শুরুতেই আমরা দেখতে পারি একটা লোক ওয়াশরুমে যাবে বলে অপেক্ষা করতেছিল, কিন্তু ওয়াশরুমের ভিতরে একটা ওয়েটার কিভাবে কাস্টমারকে ওয়েলকাম করতে হয় সেটার প্র্যাকটিস করতেছিল। এরপর ওয়েটারটা বের হয়ে আসে, যারে দেখে সেই লোকটা হঠাৎ করে ভয় পেয়ে যায়। ওয়েটার যখন মেন হলে যায়, গিয়ে দেখতে পারে যে ওইখানে সানজি ভাই ফুল বডির গলা ধরে উঁচু করে রাখছে। এই ওয়েটারটার নাম হইতেছে প্যাটি। প্যাটি এসে সানজিকে চিল্লানো শুরু করে যে কাস্টমার হইতেছে আমাদের কিং, তুমি কাস্টমারের সাথে এমন বিহেভ কিভাবে করতে পারো। সানজি বলে যে এই কাস্টমার এটারই যোগ্য, ও আমার খাবার নষ্ট করছে আর খাবারের উপরে পা রাখছে, তাই আমি ওকে একটু শিক্ষা দিয়ে দিলাম। ফুল বডি বলে যে এটা কেমন রেস্টুরেন্ট, কাস্টমারের সাথে এমন বিহেভ করা হয়, আমি গভর্নমেন্টকে বলে এই রেস্টুরেন্ট বন্ধ করে দিব আর উড়িয়ে দিব। এই কথা শুনে সানজি অনেক রাগ হয়ে যায় আর ফুল বডিকে আবারও মারতে যায়, কিন্তু অনেকগুলো কুক এসে ওকে থামিয়ে দেয়। সানজি বলে যে তুই খালি বাইরে আয়, তোরে আমি দেখতেছি। সানজির এমন রাগ দেখে ফুল বডি অনেক ভয় পেয়ে যায়, আর এই সব কিছু জোরো, নামি আর উসব দেখতেছিল। এর মধ্যে সেইখানে লুফি আর জেব সিলিং ভেঙে নিচে এসে পড়ে। জেব বলে যে আমার দিকে এভাবে তাকায় আছিস কেন, তোর জন্য দেখ আমার সিলিংও ভেঙে গেল আর আমার কত লস হয়ে গেল। লুফি চিল্লানো শুরু করে আমি করছি, এটা তোর জন্য হইছে, আমি কি তোর সঙ্গে মারামারি করছি। এর মধ্যে জেব খেয়াল করে যে সানজি এখানে মারামারি করতেছিল, যেটা দেখেও সানজির কাছে গিয়ে সানজিকে একটা লাথি মেরে দেয়। আর এইটা দেখে ফুল বডি খুশি হয়ে যায় আর বলে যে দেখ এবার বুঝতে পারছিস। তখনই জেব ফুল বডিকেও একটা লাথি মেরে দেয় আর ফুল বডি দূরে গিয়ে পড়ে। ফুল বডি উঠে বলে যে এটা কেমন রেস্টুরেন্ট, এখানে তো সবাই পাগল, নিজেদের কাস্টমারকেই এইভাবে মারে। এর মধ্যে সেখানে দরজা দিয়ে একটা মারিন অফিসার আসে আর ফুল বডিকে রিপোর্ট করে যে আমরা ডন ক্রিকের যে লোকটারে ধরছিলাম সে পালিয়ে গেছে। এটা শুনে ফুল বডি অনেক চিন্তিত হয়ে যায় আর বলে যে ও কিভাবে পালাইতে পারে, ওকে আর কিছুদিন না খাইয়ে রাখলেই ও মারা যাইতো। আর ডন ক্রিকের কথা শুনে বাকিরাও অনেক ভয় পেয়ে যায়, কারণ ডন ক্রিক অনেক ভয়ঙ্কর একজন পাইরেট। এর মধ্যে পিছন থেকে কেউ একজন গুলি করে সেই মারিন অফিসারটাকে মেরে ফেলে। এরপরে সেই লোকটা আস্তে আস্তে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। এসব দেখে জেব বলে যে আমার রেস্টুরেন্ট কোনো যুদ্ধের ময়দান না হয়ে যায়। এরপরে সেই লোকটা যার নাম হইতেছে গিন, গিন গিয়ে একটা টেবিলের উপরে বসে আর বলে যে তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো, আমি অনেক ক্ষুধার্ত। তখনই সেইখানে পেটি এসে বলে যে অবশ্যই স্যার, কিন্তু তার আগে বলুন আপনার কাছে খাবার খাওয়ার টাকা আছে। এটা শুনে গিন পেটির মাথায় বন্দুক ধরে বলে যে তুমি কি গুলি খেতে চাও। পেটি বলে যে তার মানে তোমার কাছে টাকা নাই আর তুমি আমার কাস্টমারও না, আমি তোমাকে দেখাচ্ছি যে আমার কাস্টমার না তার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। এরপর পেটি স্যার নিজে দুই হাত দিয়ে টেবিলে গিন সহ এত জোরে মারে যে টেবিলের সঙ্গে সঙ্গে গিনকেও ভেঙে দেয় পুরো। এটা দেখে জেব বলে যে ওর আমার টেবিল চেয়ার ভাঙার কি দরকার ছিল। এরপরে সানজি রান্নাঘরে গিয়ে আবারও রান্না শুরু করে দেয়। অন্যদিকে ফুল বডি এসব দেখে অনেক ভয় পেয়ে যায় যে ভাই এরা তো ডন ক্রিকের লোকরেও ছাড় দিতেছে না। এরপর পেটিসান গিনরে কাঁধে করে বাইরে নিয়ে ফেলে দেয় আর বলে যে যখন ইচ্ছা এখান থেকে লাভ দিও আর যখন টাকা হবে তখন খাইতে এসো। এর মধ্যে গিনের সামনে একটা খাবারের প্লেট আসে যেটা নিয়ে আসছে সানজি। সানজি বলে যে তাড়াতাড়ি এগুলো খেয়ে নাও। গিন প্রথমে খাবারের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে সানজি ওকে আবারও খেয়ে নিতে বলে। গিন বলে যে তুমি জানো আমি কে, আমি হচ্ছে ডন ক্রিকের লোক, তুমি যদি আমাকে খাবার দাও আমি সুস্থ হয়ে এখান থেকে গিয়ে ডন ক্রিককে ডেকে নিয়ে আসবো, আর এমনিতেও আমি ভিক্ষা দেওয়া খাবার খাই না। সানজি বলে যে আমার কাছে একজন ক্ষুধার্তই হচ্ছে কাস্টমার, নাকি যার কাছে টাকা আছে সে। এই নীল সমুদ্রের মধ্যে একজন ক্ষুধার্ত ব্যক্তি কতটা অসহায় সেইটা আমি জানি, তো তোমার মন চাইলে তুমি আমাকে পরে মেরে দিও, বাট আগে খেয়ে তো নাও, অন্তত তুমি ক্ষুধার্ত মরবে না। গিন বুঝতে পারে সানজি অনেক ভালো মনের মানুষ আর ও খাবার নিয়ে অন্যদিকে ঘুরে তাড়াতাড়ি খাওয়া শুরু করে, কারণ আসলেই ওর অনেক ক্ষুধা লাগছে, ও প্রায় 3 দিন ধরে না খেয়ে আছে। খাবার খেতে খেতে গিন কান্না করে দেয় আর বলে যে আমার জীবনে আমি এত সুস্বাদু খাবার আর কখনো খাই নাই, তুমি যদি আমাকে খাবার না দিতে তাহলে হয়তোবা আমি এখানে মারা যাইতাম। সানজি বলে যে তোমার কাছে এই খাবার টেস্টি লাগছে, এইটাই আমার সফলতা। এই সব কিছু উপর থেকে লুফি দেখতেছিল আর ও হঠাৎ করে চিল্লায় ওঠে চলো ফাইনালি আমি একটা ভালো কুক পেয়ে গেছি। গিন আর সানজি ওকে দেখে অবাক হয়ে যায় যে এটা আবার কখন থেকে এখানে বসে আছে। লুফি বলে যে তুমি অনেক ভালো কাজ করেছো সানজি, চলো আমার ক্রুতে জয়েন হয়ে যাও। সানজি কিছু বুঝতে পারতেছিল না, তো লুফি এক্সপ্লেন করে যে আমার একটা পাইরেট ক্রু আছে, তুমি সেইখানে জয়েন হয়ে যাও। এর মধ্যে গিনেরও খাবার খাওয়া হয়ে যায়। লুফি ওদের দুজনের কাছে এসে বসে। সানজি বলে যে ও আচ্ছা তাহলে তুমি সে যে আমাদের রেস্টুরেন্টের উপরে গোলা মারছিলা। লুফি বলে যে ওইটা আমি ইচ্ছা করে করি নাই, মারিনের অ্যাটাক থেকে বাঁচতে গিয়ে হয়ে গেছে। এইসব শুনে সানজি হাসতে শুরু করে আর বলে যে তুমি যাই করো না কেন অন্তত এই রেস্টুরেন্টের কিছু করো না, কারণ আমি জেফের অনেক রেসপেক্ট করি। একটা সময় জেফও একজন পাইরেট ছিল আর সবাই ওনাকে ভয় পাইতো, কিন্তু এখন সে এই রেস্টুরেন্টের ওনার আর এই রেস্টুরেন্ট ওনার কাছে অনেক মূল্যবান। আর তুমি জানো এই রেস্টুরেন্টে এত ঝামেলা মারামারি কেন হয়, কারণ এইখানে যারা খাবার খেতে আসে তাদের মধ্যে অধিকাংশই পাইরেট, আর আমাদের হেড শেফ জেফ ভালো করেই জানে যে পাইরেটদের কিভাবে সামলাইতে হয়, আর এইখানে প্রতিদিন মারামারি একটা কমন বিষয়। এরপর লুফি সানজিকে আস্তে করে বলে যে এই শোন চল আমার ক্রুতে জয়েন করে নে।
সানজি বলে যে একদম না, আমার কাছে আরো অনেক কাজ আছে, আমি তোমার ক্রুতে জয়েন করতে পারবো না। লুফি বলে যে না, আমি রিফিউজ করে দিলাম। সানজি বলে যে তুই কি রিফিউজ করবি, আমি তোরে রিফিউজ করে দিছি। লুফি বলে যে আমি তোমার রিফিউজ করে দিলাম, আমাকে কেউ নিষেধ করতে পারে না। সানজি বলে বুঝলাম না। লুফি বলে না বোঝার কি আছে, তুই আমাদের ক্রুতে আসতেছিস মানে আসতেছিস। সানজি রাগ হয়ে বলে তুই কে ডিসাইড করার আমি জয়েন করবো কিনা, আমি তোর টুপি ভেঙে দিব। লুফি বলে হাত তো লাগাই দেখা, আমি তোর হাত ভেঙে ফেলবো। এর মধ্যে গিন বলে শুনো, আর দুইজনে চিল্লাই বলে কি হইছে। গিন বলে যে আমিও একজন পাইরেট, আর লুফি তুমিও একজন পাইরেট, তাই না? তার মানে তোমার তো অবশ্যই কোনো গোল আছে, তোমার গোল কি? লুফি বলে যে ছোটবেলা থেকে আমার একটাই গোল, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড থেকে ওয়ান পিস খুঁজে বের করে পাইরেট কিং হওয়া। গিন এটা শুনে অবাক হয়ে যায় আর বলে যে কি ওয়ান পিস? লুফি বলে যে হ্যাঁ, আমাদের ক্রুতে 4 জন মেম্বার আছে আর সানজি সহ 5। সানজি বলে আমাকে গুনিস না। গিন বলে যে আমি তোমাদেরকে বলে দেই, গ্রিনল্যান্ড অনেক ছোট্ট একটা জায়গা, কিন্তু অনেক ডেঞ্জারাস জায়গা। তোমার কাছে এখনো পুরো জীবন বাকি আছে, তুমি আরামসে পাইরেট কিং হইতে পারবে, বাট একটু বড় হওয়া পরে তুমি সেইখানে যাও। লুফি বলে যে একদম না, আমি তো এখনই যাব। অন্যদিকে আমরা দেখতে পারি কিচেনে সবাই খাবার রান্না করতেছিল আর গিনকে নিয়ে কথা বলতেছিল। এটা সে পেটিসানরে বলে যে তুমি জানো কার লোক? ও হচ্ছে ডন ক্রিকের লোক, যার এই সমুদ্রের মধ্যে 50টা শিপ আছে আর প্রায় 5000-এর মতন ক্রু মেম্বার আছে। ও অনেক ডেঞ্জারাস আর পুরো একটা রাক্ষসের মতো। পেটিসান বলে যে তাতে আমার কি, ও আমাদের কাস্টমার ছিল না, ফ্রিতে খাবার খেতে আসছিল, যে ফ্রিতে খাবার খেতে আসবে তার সাথে আমি এমনই করব। অন্যদিকে গিন লুফিকে বলে যে আমি তোমাকে শুধু ওয়ার্ন করে দিলাম, এখন তোমার যেটা ভালো মনে হয় সেইটাই করো। লুফি বলে আমি তো যাবই। গিন বলে যে ঠিক আছে, সেটা তোমার ইচ্ছা, আমি তোমার কাছে একজন অপরিচিত মানুষের মতন। এরপর গিন সানজিকে ধন্যবাদ জানায় ওকে খাবার খাওয়ানোর জন্য। আর সানজি বলে যে এরপরে কখনো খাবার খাইতে মন চাইলে চলে আইসো, কোনো ব্যাপার না। তখনই সেইখানে জেফ চলে আসে। জেফ ওইখানে একটা খালি প্লেট দেখতে পারে, যেটাতে গিন বুঝতে পারে এখন সানজি বেশি কথা শুনবে, কারণ সানজি ওকে ফ্রিতে না বলেই খাবার খাওয়াইছে। তো গিন এটার জন্য সানজির কাছে ক্ষমা চায় যে ওর জন্য এখন ওর বেশি কথা শুনতে হবে। সানজি বলে যে কোনো ব্যাপার না, আর নিজের পকেটে হাত ঢুকায় প্লেটের কাছে আসে। এরপরে প্লেটটা ধরে সমুদ্রের মধ্যে ফেলে দেয় সবার সামনেই, আর বলে যে এখন তো প্লেটও নাই, কোনো প্রমাণও নাই, তাই আমাকে বেশি কথা বলতে পারবে না। আর এই সব কিছু ভাই সবাই দেখতেছিল। এসব দেখে গিন কান্না করে দেয় আর মাথা নিচু করে সানজিকে বলে যে সানজি সান, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ আপনি আমার জীবন বাঁচাইছেন। এরপর গিন ওইখান থেকে চলে যায়। এরপরে শেফ জেফ লুফিকে চিল্লায় বলে যে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। এরপর আমরা দেখতে পারি লুফি ভাই একটা চেয়ারে বসে বসে নাকে আঙ্গুল দিতেছিল, আর সব ওয়েটাররা এখানে ভাই কাজ করে কুল পাইতেছিল না, মানে এখানে প্রচুর কাজ, কারণ হচ্ছে ওয়েটার অনেক কম। অন্যদিকে লুফি ভাই চেয়ারে বসে নাক খুঁচাইতেছিল কাজ না করে, যেটা দেখে এখানে ওরা সবাই চিল্লানো শুরু করে লুফির উপরে যে তুই কোনো কাজ কেন করতেছিস না, কারণ লুফিও তো এখন একজন ওয়েটার। এরপরে লুফি গিয়ে তাড়াতাড়ি প্লেট ধোয়া শুরু করে, কিন্তু নজর ছিল এইসব শেফের দিকে, যে ওরা কিভাবে কাজ করতেছে সেটা দেখতেছিল তাকিয়ে তাকিয়ে, আর এই জন্য ও প্লেটগুলো ধুয়ে ধুয়ে কোথায় রাখতেছিল সেটা ওর খেয়াল নাই। ও প্রত্যেকটা প্লেট ধুয়ে ধুয়ে সব নিচে ফেলে দিতেছিল, আর প্রত্যেকটা প্লেট এই জন্য ভেঙে যায়। এইটা দেখে পেটিসান চিল্লায় ওঠে আর বলে যে তুমি কতগুলা প্লেট ভাঙছো। লুফি শকড হয়ে যায় আর বলে যে সত্যি কথা, আমি গুনি নাই। এরপরে লুফি ওইটা ছেড়ে অন্য একটা কাজে যাইতে যায়, কিন্তু যাওয়ার পথে ওইখানের একটা প্লেট থেকে একটা খাবার উঠায় খাওয়া শুরু করে, যেটা একটা পারফেক্ট ডিশ ছিল। মানে এখান থেকে একটা খাবার খাওয়াতেই পুরো ডিশটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, যেটা একটা কাস্টমারের ছিল। এর মধ্যে লুফি আবার একটা গরম কড়াইয়ের উপরে হাত রাখে, যার ফলে তো বুঝতেই পারো লুফি ওইখানে লাফালাফি শুরু করে দেয়, আর ওইখানে যা ছিল মোটামুটি সবই ভেঙে ফেলে। তো ভাই বুঝতেই পারতেছো লুফি কেমন ক্যারেক্টার, আর এই জন্যই ভাই লুফির আমার এত ভালো লাগে। পুরো লুফি না, পুরো ওয়ান পিসের সব ক্যারেক্টারগুলো এরকম আলাদা লেভেলের। যাই হোক, মেন টপিকে আসি। তো লুফিরে কাজে রাখলে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে আর কি। যতক্ষণ কি জেনেছিল ততক্ষণ শুধু ভাঙাচোরাই করছে, এই জন্য পেটিসান ওরে বাইরে পাঠায় দেয় আর বলে যে যা বাইরে গিয়ে শুধু অর্ডার নে তুই। লুফি বাইরে এসে দেখতে পারে যে ও এত কষ্ট করতেছে, অন্যদিকে নামি উসব জোরো ভাই এখানে ভালো ভালো খাবার খাইতেছে। লুফি বাইরে এসে ওদের উপরে চিল্লানো শুরু করে যে ক্যাপ্টেন ছাড়া তোমরা এইভাবে কিভাবে খাইতে পারো। লুফির মনে মনে অনেক রাগ লাগে, এই জন্য ও নাকের মধ্যে থেকে ময়লা বের করে ওইটা জোরোর গ্লাসের মধ্যে দিয়ে দেয়। এইটা আবার উসব আর নামি শুধু ফলো করে, আর ওরা দুজন হাসতে শুরু করে। জোরো যেহেতু জানে না, তাই ও নিজের গ্লাস থেকে পানি কেবল খাইতে যাবে। নামি আর উসব হাসতেছিল এটা দেখে। তখনই জোরো হঠাৎ করে লুফিকে সেই পানি খাইয়ে দেয় আর বলে যে তোর কি মনে হয় আমি ফলো করি নাই? আর ওদের এইসব কর্মকাণ্ড দেখে রেস্টুরেন্টের সবাই ওদেরকেই দেখতেছিল যে ভাই এইসব কোন আজব প্রাণী, কোথা থেকে এলো এরা। এর মধ্যে সানজি ফলো করে যে রেস্টুরেন্টের অন্য সাইড থেকে একটু কেমন আওয়াজ আসতেছে। তখনই সানজি ওইখানে গিয়ে নামিকে দেখতে পারে। আর ভাই তোমরা সানজির স্বভাব সম্পর্কে জানো না, তো নামিকে দেখেই সানজি বি লাইক ও মাই বিউটি। সানজির হাতে একটা গোলাপ ফুল চলে আসে আর নামির সামনে মানে প্রপোজ করার মতন বসে।
বলে যে তোমার মতন সুন্দরী মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি, তুমি শুধু একটু অপেক্ষা করো। মানে ভাই সানজির ক্যারেক্টারটাই এমনও, মেয়ে দেখলে পাগল হয়ে যায় আর ফ্লার্ট করা শুরু করে। যাই হোক তখনই এখানে জেফ চলে আসে। জেফ বলে যে তোমাকে কি এসব করার জন্য এখানে রাখা হয়েছে, আর এমনিতেও আজকের পর থেকে তোমাকে আর এখানে কাজ করতে হবে না, তুমি একদম ফ্রি, তুমি চাইলে যে কোনো পাইরেট শিপে চলে যাইতে পারো, কারণ তোমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সানজি অনেক রাগ হয়ে যায় আর বলে যে আমাকে বের করার তুমি কে। অন্যদিকে আমরা একটা পাইরেটের বেস দেখতে পারি, যেটা হচ্ছে ডন ক্রিকের বেস, যেখানে গিন এসে ডন ক্রিককে সব খুলে বলে যে কিভাবে ও বেঁচে আসলো, আর বলে যে ও তো অনেক ভালো, আমাকে বাঁচাইছে খাবার দিয়ে, না হলে আমি মারা যাইতাম। ডন ক্রিক বলে যে তুমি আমার সম্মান নষ্ট করছো, এখন তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবা। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তুমি যদি ডান্ডা ডান না দেখে থাকো, খুবই ভালো একটা এনিমি, সামনে দিয়ে দিলাম প্লে লিস্ট, ক্লিক করে দেখা শুরু করতে পারো।